প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানে থাকা যাবে না, এমন প্রস্তাব এসেছে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়ায়। জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে প্রণীত এই খসড়ায় রাষ্ট্র কাঠামো ও শাসন ব্যবস্থার ব্যাপক সংস্কারের সুপারিশ রাখা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতেও পারবেন না। এছাড়া সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, এমন প্রস্তাবও রাখা হয়েছে। এতে আরও বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণা করতে হলে মন্ত্রিসভার অনুমোদন নিতে হবে এবং বৈঠকে বিরোধী দলীয় নেতার উপস্থিতিও নিশ্চিত করতে হবে। তবে যে কোনো জরুরি অবস্থাতেও জীবন ও বিচার সংক্রান্ত অধিকার খর্ব করা যাবে না। জাতীয় সনদের খসড়ায় রাষ্ট্র পরিচালনার মূলনীতিতেও নতুন দিক নির্দেশনা প্রস্তাব করা হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশ হবে একটি বহুজাতি, বহুধর্মী, বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিত করতে হবে। সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতাকে রাষ্ট্রের মূলনীতি হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব এসেছে। খসড়ায় রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন ও বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়োগ ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যাবে। এছাড়া নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য স্পিকারের নেতৃত্বে 5 সদস্যের বাছাই কমিটি করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই কমিটির রাজনৈতিক দল ও স্বতন্ত্র সংসদ সদস্যের প্রস্তাবিত নাম থেকে একজনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করবে এবং রাষ্ট্রপতি তাকে নিয়োগ দেবেন। জাতীয় সনদের খসড়া ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছেছে। অনেক প্রস্তাবে আংশিক ঐক্যমত্য তৈরি হলেও কিছু বিষয়ে আপত্তিও রয়েছে। এখন দেখার বিষয়, চূড়ান্তভাবে কোন কোন প্রস্তাব কার্যকর হয়। হাবিবুল্লাহ, এটিএন বাংলা, ঢাকা।